আসছে পরবর্তী খবরে। 11 বছরে সংসদের দুই কক্ষে 27% প্রতিশ্রুতি অপূর্ণ। সংসদে প্রতিশ্রুতি পূরণে সবার পিছনে স্বরাষ্ট্র দপ্তর। লোকসভায় দেওয়া প্রতিশ্রুতির 15% এবং রাজ্যসভায় দেওয়ায় প্রতিশ্রুতির 12% স্বরাষ্ট্র দপ্তর পালন করতে পারেনি। 2014 থেকে বর্তমান সময় পর্যন্ত মোদী সরকারের স্বরাষ্ট্র দপ্তর মোট 421টি অ্যাসুরেন্স বা প্রতিশ্রুতি দিয়েছে লোকসভায় এবং 338টি অ্যাসুরেন্স দিয়েছে রাজ্যসভায়। এর ভেতর লোকসভায় দেওয়া প্রতিশ্রুতির 15% এবং রাজ্যসভায় দেওয়া প্রতিশ্রুতির 12% স্বরাষ্ট্র দপ্তর পালন করতে পারেনি। এই পরিসংখ্যান প্রকাশ করছে দ্য হিন্দু পত্রিকা। কমিটি অফ গভর্নমেন্ট অ্যাসুরেন্স। রাজ্যসভা এবং লোকসভায় দেশের নানা সমস্যা নিয়ে আলোচনা চলাকালীন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তাৎক্ষণিক নানা প্রতিশ্রুতি দেন। বিভিন্ন মন্ত্রীর এই সব ঘোষণাকেই বলা হয় অ্যাসুরেন্স বা সংসদে দেওয়া প্রতিশ্রুতি। কোন মন্ত্রক কি প্রতিশ্রুতি বা অ্যাসুরেন্স দিচ্ছে তার কতটা ফলো আপ করা হলো, এই বিষয়টি দেখার জন্য 1953 সালে তৈরি করা হয়েছিল কমিটি অফ গভর্নমেন্ট অ্যাসুরেন্স। এই কমিটি দেখে সংসদে দেওয়া প্রতিশ্রুতির কতটা পালন করা হয়েছে। যদি দেখা যায় কোনো প্রতিশ্রুতি মন্ত্রী দেওয়ার পর 3 মাসেও কোনো কাজ হলো না, তখন এই কমিটির রিপোর্ট তাকে পেন্ডিং শিরোনামে নথিভুক্ত করা হয়। আর যে প্রতিশ্রুতি কখনোই পালিত হবে না সেগুলিকে ড্রপড তালিকাভুক্ত করা হয়। মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নামের দফতর এই প্রতিশ্রুতি পূরণ করা বা না করার বিষয়টি নিয়ে নিয়মিত স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্ট প্রকাশ করা হয় অনলাইন অ্যাসুরেন্স মনিটরিং সিস্টেম নামের পোর্টালে। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2024 জানুয়ারি থেকে 2025 24 মার্চ পর্যন্ত সময় লোকসভায় দেওয়া অ্যাসুরেন্স বা প্রতিশ্রুতির 65% এখনো পেন্ডিং বা বকেয়া তালিকাভুক্ত। একইভাবে 2023 লোকসভায় দেওয়া প্রতিশ্রুতির 44% এবং 2022 লোকসভায় দেওয়া প্রতিশ্রুতির 18% এখনো বকেয়া পড়ে রয়েছে। এইসব বকেয়া তালিকায় যেসব প্রশ্নের জবাব মন্ত্রক পরে দেবে বলে শেষ পর্যন্ত দেয়নি সেই তালিকাও থাকে। 2023 24 মার্চ কংগ্রেসের মানিকম টেগর লোকসভায় কেন্দ্রীয় সরকার নির্মিত বন্দরগুলি এবং আদানি গোষ্ঠীর নির্মিত বন্দরগুলি বাণিজ্যের পরিমাণ ইত্যাদি বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন। লোকসভায় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এই প্রতিশ্রুতি এখনো বকেয়া তালিকায় পড়ে রয়েছে। একইভাবে আদানি গোষ্ঠী সহ শেয়ার মার্কেটে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের বিষয়ে 2021 সালে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের করা প্রশ্ন, সেই প্রশ্ন বাতিল বা ড্রপ তালিকাভুক্ত হয়েছে। লোকসভায় সাংসদ সিরাজউদ্দিন আজমল 2014 সালে দেশে সন্ত্রাসবাদী গ্রেফতার এবং কোন রাজ্যে কতগুলো সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে এই নিয়ে প্রশ্ন করেছিলেন, সেটাও দেখা যাচ্ছে ড্রপড তালিকাভুক্ত করা হয়েছে। লোকসভার মতো একইভাবে 2024 রাজ্যসভায় দেওয়া অ্যাসুরেন্স 66% এখনো বকেয়া তালিকায়। 2023 সালে এটা ছিল 36% এবং 2022 সালে দেওয়া প্রতিশ্রুতির 24% এখনো পেন্ডিং বকেয়া তালিকায় পড়ে রয়েছে। পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসের মনীষ তিওয়ারির করা একটি প্রশ্ন দেখা যাচ্ছে চলে গিয়েছে ড্রপ তালিকায়। সন্দেহ নেই, সংসদের সরকারের মন্ত্রীরা যথাযথভাবে এই দ্রুত সদস্যদের প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিলে সরকারের স্বচ্ছতা বাড়ে। কলকাতা টিভি।